নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ভেজ স্প্রিং রোল। ভেজ স্প্রিং রোল বানানোর জন্য কিছু ভেজিটেবলস নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম আর বাঁধাকপি। একদম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি সবগুলো সবজি। প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়েছি 3 টিস্পুন রিফাইন তেল। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কোচানো আর রসুন কোচানো। তেলের সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুনটা নাড়াচাড়া করে নেব। তারপর এক এক করে সবগুলো কেটে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম, গাজর, বিনস আর দেব বাঁধাকপি। সবগুলো ভেজিটেবলস দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তারপর সমস্ত ভেজিটেবলস 1 মিনিটের মতো টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব, তাহলে সমস্ত ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে নেওয়ার পর দেখুন অনেকটা পরিমাণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সয়া সস 1 টিস্পুন আর দেব টমেটো সস 1 টিস্পুন। এবার সয়া সস আর টমেটো সস ভেজিটেবলসগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ দিতে মিস করে গেছি, আপনারা এখানে পেঁয়াজটা অ্যাড করে দেবেন। স্প্রিং রোল বানানোর জন্য ভেতরে পুরটা কিন্তু তৈরি করে নিলাম। এবার গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার স্প্রিং রোল বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে লবণটা মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার আর ময়দার সঙ্গে। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এটা বেশি পাতলাও নয় আর বেশি ঘনও নয়, এভাবে করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। ব্যাটারের লেয়ারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে লেয়ারটা যেন হয়। এবার আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে গরম করে নেওয়ার পর অল্প ব্রাশের সাহায্যে রিফাইন তেল লাগিয়ে তারপর অল্প অল্প করে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে বড় সাইজের করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে এটা বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে সফট, নরম আর এবং পাতলা হয়েছে। কিচেন স্ল্যাপের ওপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এক এক করে তৈরি করে ওপরে এভাবে রেখে দিলাম। তার ওপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম, তাহলে স্প্রিং রোল বানাতে সুবিধে হবে। বাকি ব্যাটারগুলো আমি এভাবে আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখতে হবে। আর ওপরের স্তরটা দেখুন আস্তে আস্তে করে পাতলা হয়ে ওপরের দিকে ফুলে উঠছে। আর তৈরি করার সময় যদি আপনারা মনে করেন যে খুবই ঘন লাগছে ব্যাটারটি, তাহলে অল্প জল মিশিয়ে তৈরি করে নেবেন। এবার সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে তারপর আমি স্প্রিং রোল বানিয়ে নেব। স্প্রিং রোল বানানোর জন্য আমি যে পুর তৈরি করে নিয়েছিলাম, পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটির মধ্যে 1 টিস্পুন ময়দা জলের মধ্যে মাখিয়ে রাখলাম। এবার এই পুরটা মাঝখানে এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দুদিকে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিচ্ছি। দুদিকে মুড়ে নেওয়ার পর যে ময়দা আমি মাখিয়ে রেখেছিলাম ওই ময়দা অল্প লাগিয়ে দিলাম। লাগিয়ে এভাবে মুড়ে নেব। এভাবে মুড়ে নিয়ে তারপর ওপরের দিকেও ময়দার গোলাটা অল্প লাগিয়ে দিলাম। এভাবে ময়দার গোলা লাগিয়ে দিলে ভেতর থেকে স্প্রিং রোলের পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর ভাজার সময় খুলেও যাবে না। দেখুন কত সুন্দরভাবে স্প্রিং রোল তৈরি হয়ে গেল। বাকিগুলো আমি এভাবে আস্তে আস্তে করে তৈরি করে নেব। এইভাবে স্প্রিং রোল বাড়িতে বানিয়ে বাচ্চার স্কুল টিফিন কিংবা বিকেলবেলা খেতে ইচ্ছে করলে খুব সহজে আর অল্প সময়ে সামান্য উপকরণে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন।
দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন হবে না। আপনাদের ইচ্ছে করলে এভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন। সবগুলো স্প্রিং রোল এভাবে বানিয়ে নিলাম। আর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম আগের থেকে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে স্প্রিং রোল ভাজতে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট টাইম দিয়ে আস্তে আস্তে করে স্প্রিং রোলগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো স্প্রিং রোল। স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে ছেঁকে তুলে নেব প্লেটে। বাকি তৈরি করে রাখা স্প্রিং রোলগুলো ভেজে নিয়েছি আর সার্ভ করে নিয়েছি টমেটো সস দিয়ে। বন্ধুরা, এভাবে স্প্রিং রোল বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই স্প্রিং রোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। একটা স্প্রিং রোল কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে স্প্রিং রোলটা তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই স্প্রিং রোলের রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।